আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এই আয়াতের সংক্ষেপ তরজমা যদি বানাই তো এটাই বেরিয়ে জেসকার লগে তেসকা ঠিক আছে এখনো যারা বুঝেন নাই তো শুনেন এই যে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে নিজে তো কিছু জিগায় না মার বোনরে দায়িত্ব দিয়েছে তোমরা জিগাও তো কি জিজ্ঞেস করছে সূরা কালাম আর তখন বেডিরাও এত লাজুক ছিল সুবহানাল্লাহ আমার এক ওস্তাদ গেছে বিয়ে করতে পছন্দ আগের থেকেই এই মেয়েরে বিয়ে করবে হুজুরে পছন্দ মানে খোঁজ খবর নিয়ে অত মতন নিজেরা যোগাযোগ করে না যে মেয়েটা খুব লাজুকতা মেয়েদের সৌন্দর্য তুমি তো স্মার্ট খোঁজো স্মার্ট আর 2 দিন পরে হতাবে যে লিগে কেন কো বউ মারে তো মারবই তুই স্মার্ট বিয়ে করছো তখন মারি খাবি না খা তো লাজুক দেখা হুজুর চিন্তা করছে বিয়ে এখানেই করা লাগবে গেছে বিয়ে করতে তো মারও আগে বুঝাইয়া নিছে যে মেয়েটা ভালো আলমের মেয়ে লাজুক কঠিন কিছু জিজ্ঞেস করো না তো মা বুঝছে পোলা কি বলতে চায় মানে বিয়ে করবে আর কি নিয়ত করছে তো মাও যায় সরল সোজা প্রশ্ন করছে মা গো ফজরের নামাজ কয় রাকাত আচ্ছা কত দেখি এর চেয়ে সহজ আর কি জিজ্ঞেস অন্য নামাজে ভেজাল লাগে নফল আছে না নাই বিতির সহনা নাই ফজরে তো কোনো ভেজাল নাই 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ যেই জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত বউ বলে জবাব দেয় 12 রাকাত মায়ও রাজি হয়ে গেছে না মাই এডারে নাও লাগবে কোনো ফেসবুস নাই বিয়ার পরে বলে হুজুর জিজ্ঞেস করছে 12 রাকাত কেমনে কইলা কি হিসাবে কইলা তাহাজ্জুদ সুদ্ধা না না কত এত বেশি কথা কয়েন না আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন ওই সময় কি মুসিবত যায় কিন্তু এখন যুগ পাল্টাইছে এখন ছেলেমেয়ে যায় আর সূরা কেরাত জিজ্ঞেস করে না ওই বিশ্বকাপের সময় মাইয়া দেখতে গেছে যায় বলে জিজ্ঞেস করে হে গো কোন দলের সাপোর্ট করো বলেন এই প্রশ্ন করা ঠিক আছে নি এতক্ষণ কি বুঝাইলাম আরে ঠিক আছে কেন অপ্রশ্ন করে জেনে নে কয় যে একটা খবিস ও লগেরটাও খবিস পড়ে কিনা এটা হইলো জাসকার লগে তেসকা বুঝে আসছে এবার চলো আল্লাহর নবীর সাহাবীর বউ তো আল্লাহ মিলাইছেন ওই রকমই জাসকার লগে তেসকা আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন আত-তাইয়িবু লিত-তাইয়িবাত যেই হযরত সাঈদ বলছেন সব দিয়া দাও আল্লাহ বেডি কোনো কথা নাই সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস দুধ এই কারবার দেখা অবাক তাকায় আছে আর এই কি ঘটনা কই আসলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় হযরত ওমরকে যায় এই গল্প শোনাইছেন যে আল্লাহু আকবার এরা মানুষ না এরা ফেরেশতা হযরত ওমরও এত খুশি হইছেন সুবহানাল্লাহ এত খুশি হইছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাঈদকে দেখতে যাব এটা এই জমানা না যে চাইলেই দৌড় মারা যায় ট্রাভেলসে ফোন দিছে মোবাইলে টিকিট পাঠিয়ে দিস মেসেজ এয়ারপোর্ট যায় দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয় এখন তো আরো আপডেট হয়ে গেছে গত বছর দেখছেন নি আপনারা একটা পিচ্চি মাদ্রাসার ছাত্র পাসপোর্ট ছাড়া টিকিট ছাড়া বিদেশি প্লেনে উঠা যায় সিটে যায় বয়ে রয়েছে এরপরে মানুষের সন্দেহ হয়েছে জিজ্ঞেস করছে তোমার দেহি টিকিট কই টিকিট নাই পাসপোর্ট কই নাই তো আইসে কেমনে মাদ্রাসা থেকে পালাইয়া গেছে বিদেশ দেব তা আমি অবাক হয়েছি কি যে আমি গনছি যে 6টা বাধা ওই সিট পর্যন্ত প্লেনের বসতে কয় বাধা 6 বাধা এক এয়ারপোর্টে ঢুকতেই আনসাররা চেক করে ভাই আপনি কি যাত্রী হ্যাঁ টিকিট কই যাস 2 প্রথমেই একটা এক্স-রে মেশিন যেটা এটার ভিতর দিয়ে যাইতে হয় 3 ইমিগ্রেশনে যাওয়ার আগে আবার পুলিশ চেক করে
ইমিগ্রেশনের আগেই পুলিশ চেক করে। 4 ইমিগ্রেশনে যায় আবার চেক হয়, চোখ দেখে, ওই যে ক্যামেরা লাগায় রাখে। ইমিগ্রেশন পার হইয়া আবারও যেই বিমানে উঠবে ওখানে আলাদা ঘর থাকে অপেক্ষার, ওখানে ঢুকতে হয়, বেল খুলতে হয়, মানিব্যাগ থাকলে দিতে হয়, ঘড়ি খুলতে হয়, সব খুইলা দিতে হয়। এরপরে প্লেনে ওঠার সময় আবার ওই যে খালাম্মারা চেক করে বোর্ডিং পাস আসেনি। এই 6টা ধাপ পার হইয়া যায় সিটে বইতে হয়। এই আল্লাহর বান্দা পিচ্চি কোন জায়গায় পড়তো? মাদ্রাসার ছাত্র। আরে বলেন না কোন জায়গায়? হ্যাঁ, 6 ধাপ পার হইয়া যায় সিটে যায় বইরিস। হায় আল্লাহ, এই পুলিশের ধরতে পারলো না, সব দিনে মিললে আমাকে একটা ছাত্র আটকাইতে পারলো না। অথচ একটা ছাত্র মাঝখান থেকে হারায় গেলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার লেগে আহে। আমরা একটা ছাত্র তোমরা সব দিনে মিললে আটকাইতে পারো নাই, আর আমরা এতটি ছাত্র কেমনে সামলাই? এই জন্য কোন সময় পোলা ভাই হারায় গেলে যদি গার্জিয়ান আমার পোলা কই, তো যাই কবেন ইমিগ্রেশনের পুলিশে যায় জিজ্ঞেস করে। এমনি বললাম, আমরা ইচ্ছা করে ছাত্র ভাগাই নাকি মিয়া? আয়া এমন দাপট দেখায়, বাপরে বাপ, কি সব মাস্তানি হুজুরের লগে। আল্লাহ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, হয় নাকি? কথা কয় না? নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে এসে নির্বাচন করবে, এলাকার মানুষ স্বতন্ত্র একজন দাঁড় করায় দিচ্ছে, দেখা যায় মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে, হয়নি? হয়। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই যুগে যদি আপনাকে এলাকায় 3 মাস আগে, কোন দিনের ঘটনা কইতেছি, 3 মাস আগে যদি এই জায়গায় আইসা কোনো নেতায় বলতো, ও রতনপুরের মানুষ, ভোলার মানুষ, আপনার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ান। তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়ে বলতো, অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নেই কথা? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, শাসকের বিরুদ্ধে জনগণ কথা বলতে পারত স্বাধীনভাবে। যেই হযরত ওমর বলছেন দাঁড়াও, কার অভিযোগ থাকলে, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও লাব্বাইক। মানুষ হইল অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, দাঁড়ায় কতক্ষণ এমনি থাকেন, ঘাড় ব্যথা করে আর কি। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? হ্যাঁ, মানুষ অনুকরণ প্রিয়। যে একজন দাঁড়াইছে সাথে সাথে আরো 3 জন। হযরত ওমর বলেন, কি রে, কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। আল্লাহ, কয়জন দাঁড়াইছে? 4 জন। হযরত ওমর বলে, দেখি আপনি বলেন তো কি সমস্যা। সাহাবায়ে কেরামের দুনিয়া কিভাবে ছাড়ছেন ওইটা দেখাইতেছি। এই জায়গায় আমাদের মৌলিক ভুল এবং সাহাবীদের থেকে এই জায়গায় আমাদের মূল পার্থক্যটা। 1 নম্বর জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। কয়দিন? সুবহানাল্লাহ। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আবার পূজা আছে, এইটা আছে, ওইটা আছে, কত কিছু, জন্মদিবস, মৃত্যু দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে বাইরে হওয়া দিবস, হেলিকপ্টারে ওড়া দিবস, কত দিবস যে দিন দিন খালি বাড়তেই থাকবে। কয়দিন পরে না এ জামাইব কাজ্জা দিবস, আর খুঁজা পাইব না তো। আল্লাহ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর কয়দিন আসে না?
কয়দিনে? মাসে একদিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আরে আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, মনে আসেনি কথাটা? কি হওয়ার কথা ছিল? সময়ের সেরা ধনী কি হওয়ার কথা ছিল, এই জন্য বলছিলাম, ওই জন্যই ওই সময় এটা বলছিলাম যে মনে রাখিস পরে আবার কাজে লাগবে। খেয়াল করো না তো, মনে করছে কইছে আর আবার আইব না, কি সময়ের সেরা ধনী হওয়ার কথা, অথচ দুনিয়া কিভাবে ছাড়ছে খেয়াল করেন। কেন একদিন অফিসে আসে না, মাসে দাঁড়ায়া বলতেছে আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে একদিন অফিসে কেন আসো না? বলে এই 2 টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। এমন করতে করতে আমার একটু বেলা অনেক দূর চলে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাবে পুরা গল্প বলতে গেলে। আমি শুধু এতটুকুই বুঝাইতে চাইছি, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায়? তারা টার্গেট বানাইছেন আখিরাত, আমি আপনি টার্গেট বানাইছি দুনিয়া। এটা আমাদের ব্যর্থতার একটা মূল কারণ। বুঝে আসছে কথা? মৌলিক ভুল কয়টা? জোরে কোন? সফলতার জন্য কয় জিনিস জরুরি? আল্লাহ বলেছেন ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমরা এই আয়াতের বিরুদ্ধে যায়া মৌলিকভাবে কয়টা ভুল করি? 1 নম্বর ভুল, বলেন বলেন, মুখস্থ করেন। 1 নম্বর ভুল টার্গেট। টার্গেট করার কথা আল্লাহ চেয়েছেন, টার্গেট করার কথা করেছি, এটা আমাদের মৌলিক ভুল। এখান থেকে সরে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল। কিসের? বলে মেহনতের ভুল মানে মেহনত করার কথা কোথায়, মেহনত করছি কোথায়? দেখেন, আমাদের নবী দুনিয়ায় আসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালিম পড়ো না, আমাদের নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল, এই কথাটা খুব মনোযোগ সহ শোনা লাগবে, যত দার্শনিক ছিল সমস্ত দার্শনিক, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলিয়ান, মিশরি, ইরাকি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, কলব। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সহজ অর্থ, কলব ঠিক, বডি ঠিক, দিল ঠিক, সব ঠিক। বলেন দিল ঠিক। এই কথা দিয়ে কিন্তু আবার ভণ্ডরা সুযোগ নেয়, এই নামাজ পড়স না কারণ আমার দিল ঠিক আছে, বলে না? তো জবাব দিয়ে দিয়েন, নবী আলাইহিস সালাম বলেছেন দিল ঠিক তো সব ঠিক, সব ঠিক। বডি বলেন না, বলেন দিল ঠিক তো। তোর যে দিল ঠিক নাই এটা প্রমাণ কেন, প্রমাণিত কেন? কারণ তোর সব ঠিক নাই, যে তোর নামাজ ঠিক নাই, তোর রোজা ঠিক নাই, তোর পাক সাফ ঠিক নাই, তোর চুল ঠিক নাই,
গাঞ্জাখোরের গোষ্ঠী কয় দিল ঠিক, তোর দিল নষ্ট, প্রমাণ তোর সব নষ্ট। এই হাদিসটার একটু অন্যভাবে বুঝেন। এতদিন তো পীর সাহেবরা এই হাদিস দিয়া কাম করছে আত্মা পরিশুদ্ধের মেহনতের ব্যাপারে, যে দিল ঠিক করো। এই হাদিস এতদিন চালাইছেন পীর সাহেবরা। আমি তো আর পীর সাহেব না, আমি মুরিদ সাহেব, আমি যারা আরেক জায়গায় কামে লাগে। একটা ভিন্ন আলোচনা ওলামায়ে উম্মতের কাজে লাগবে, ছাত্রদের কাজে লাগবে, একটা ভিন্ন আলোচনা এই হাদিস থেকে। দেখেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন কোন নবীকে? আমাদের নবী বললে তো গর্বের সাথে উচ্চারণটা হয়ে যায়। কোন নবীকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ভালোবেসেছেন। আচ্ছা, একজন বাবা যদি তার মেয়েকে বিয়ে দেয়, ধনী বাবা যদি হয়, আদরে আহলাদের মেয়ে যদি হয় সুন্দরী, তাকে কি এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়িঘর নাই? দিবে? ভাঙ্গা বাড়ি দিবে? দিবে না। আল্লাহ তাআলা তার নবীকেও সবচেয়ে ভালোবাসেন। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। সেই জন্য আল্লাহ তাআলা বাবা যেমন মেয়েকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া বিদায় দেয়, আল্লাহ আমার নবীকে সব সেরা জিনিস দিয়ে সাজাইয়াই বিদায় দিয়েছেন দুনিয়ায়। চোখ দিছেন সেরা, চেহারা দিছেন সেরা, কালার দিছেন সেরা, আখলাক দিছেন সেরা, দিন দিছেন সেরা, কিতাব দিছেন সেরা, আরে উম্মত দিছেন তো সেরা উম্মত দিয়ে দিছেন। কিন্তু কিন্তু এক জায়গায় একটু পেঁচ লাগে, সেটা হইল সেরা সুন্দর জায়গা দুনিয়ার বলা হয় সুইজারল্যান্ড, ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত কাশ্মীর। এই সেরা সুন্দর জায়গায় আল্লাহ আমার নবীকে না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। কোথায়? এই মাওলানারা একটু কথা কও, মাদ্রাসাওয়ালারা একটু কথা কও, তোমাদের জন্য এটা একটা খোরাক। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, এই সমস্ত দেশগুলোকে, যেই ভূখণ্ডটা তিন দিক থেকে সমুদ্র ঘিরে রাখছে। একদিকে জমিনের সাথে জর্ডান ইরাকের সাথে লাগা, শূন্য কয় দিক? কয় দিক? শূন্য তিন দিক। তিন দিক মানে তিন দিকে পানি আর কি। পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই তিন দিকে শূন্য পানি, একদিকে জমিনের সাথে লাগা। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, কলব, কলবের যেই অবস্থান, তিন দিকে খালি, একদিকে শরীরের সাথে জয়েন্ট লাগা। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে সুন্দর সুন্দর জায়গায় না পাঠাইয়া হার্টে কেন পাঠাইছেন? ও নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, গোটা দুনিয়ায় আপনার দিন প্রচারের কথা, কিন্তু এই অল্প সময়ে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার পক্ষে কষ্ট হয়ে যাবে। সেই জন্যে আপনি হার্টে, জাজিরাতুল আরবে হার্টের মধ্যে মেহনত করেন। হার্ট ঠিক হয়ে গেলে আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দিব। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, আজকের আরব বিশ্বের শাসকদের ঈমান আকীদায় পচন ধরেছে। ফলাফল গোটা দুনিয়ার মুসলমান আজকে ভেজালে আছে, কষ্টে আছে, নির্যাতনের শিকার হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, এখনো যদি জাজিরাতুল আরবের শাসকরা, হ্যাঁ, ওই দেশের মানুষগুলো ঠিক হয়ে যায়, সারা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে। কেন? নবী বলেছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। কলব ঠিক তো বডি ঠিক। এই জায়গায় আমাদের আরেকটা মৌলিক ভুল খেয়াল করেন। আমরা আলোচনা করতেছি ভিন্ন জায়গায়, একটু ঘুরে আনছি আরেক জায়গা থেকে বোঝানোর জন্য। আমাদের মৌলিক ভুল কয়টা? এক নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। দুই নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনত করার দরকার কলবে, কারণ এটাই মানুষের মূল। নবী বলেছেন, আমরা নবীর কথা বিশ্বাস না কইরা দুনিয়ার দার্শনিকের কথা বিশ্বাস কইরা আমরা এখন মেহনত চালাচ্ছি কোথায়? ব্রেইনে। কোথায়? ব্রেইনে। অথচ মেহনত করার কথা। ফলাফল হচ্ছে মানুষের স্কিল ডেভেলপমেন্টের নামে
সন্তানকে সব শিখাচ্ছে, তার ইংরেজি বলা ঠিক আছে কিনা, তার হাতের লেখা সুন্দর কিনা, ক্রিকেট খেলা পারে কিনা, নাচ পারে কিনা, গান পারে কিনা, তার পোশাক আশাক ঠিক আছে কিনা, সব খেয়াল করে। কিন্তু একজন আলেমের কাছে নিয়ে জিজ্ঞেস করে না, হুজুর দেখেন তো আমার ছেলেটার দিলটা ঠিক আছে কিনা। আমাদের মৌলিক সমস্যা। ফলাফল হচ্ছে সারা দুনিয়ায় উন্নত হচ্ছে, একটা জায়গায় মেহনত করে ব্রেনে উন্নত হচ্ছে, কিন্তু ফলাফল উল্টা। আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ধর্ষণ একটা গর্হিত কাজ না ভালো কাজ? খারাপ কাজ না ভালো কাজ? এর চেয়ে জঘন্য কাজ আর কি হইতে পারে? ধর্ষণ। একটা নারী, চরিত্রবান নারী, যার চরিত্র আছে ঠিক, তার কাছে মৃত্যুবরণের চেয়ে ধর্ষণটা আরো বেশি কষ্টের, কঠিন। তাকে যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে অথবা ধর্ষণ করা হবে, কোনটা রাজি? সে বলবে আমি শতবার মরতে রাজি, ধর্ষিতা হইতে রাজি না। ঠিক কিনা? আজকের উন্নত বিশ্ব যারা নিজেদেরকে উন্নত মনে করছে, আমরাও ওদেরকে ফলো করছি। জাতিসংঘের একটা রিপোর্ট আসছে কয়দিন আগে, ধর্ষণের শীর্ষ দেশকে। ও ভাই, এই রিপোর্ট কাদের? হেফাজতে ইসলামের না জাতিসংঘের? কথা বলেন। মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? জাতিসংঘের রিপোর্ট, হেফাজতে ইসলামের রিপোর্ট না। এটা আল্লামা তকি উসমানের রিপোর্ট না, এটা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের প্রাণের খতিব সাহেবের রিপোর্ট না। এটা এই রিপোর্ট কার? জাতিসংঘ রিপোর্ট দিছে, ধর্ষণের সারা দুনিয়ার মধ্যে শীর্ষ দেশের নাম হচ্ছে আমেরিকা। প্রযুক্তি উন্নত করেছে তারা, এক নাম্বার প্রযুক্তিতে, অথচ ধর্ষণে শীর্ষে। বোঝা গেল প্রযুক্তির উন্নতি মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে। সেটা আমি কে করে এটা একটু পরে আসতেছি, আগে ওই ধর্ষণের শীর্ষ 10টা দেশের নাম শুনেন। 2 নাম্বার সাউথ আফ্রিকা। মিজান ভাই আসলো কদিন, বলেন ওরা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত। 3 নাম্বার সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নাম্বার আপনাকে দাদারা। কারা? দাদারা। অথচ ওরাই আমাদেরকে নারী স্বাধীনতার সবক দেয়। ওদের 5টা গোলামরা এদেশের ওলামায়ে কেরামকে নারী কেন্দ্রিক তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাকে আজীবন তেতুল হুজুর বলে বলে তাচ্ছিল্য করেছে। অথচ ধর্ষণে ওরা শীর্ষ 4-এর মধ্যে। ওরা তো খালি ধর্ষণের শীর্ষে না, ওদের রুচিও বড় অবাক রুচি, আজীব রুচি। এক বুড়ি আসছিল ঘুরতে তাজমহল দেখতে, পত্রিকার রিপোর্ট 65 প্লাস, 65 প্লাস লেখছে, 65 চেয়ে একটু বেশি। এখন আপনার মাথায় ঢুকছে 65 বেশি মানে 66, কিন্তু বুড়ির যে ছবি আসছে ওটা দেখে আমরা আন্দাজ করছি বুড়ির বয়স 80। শর্মে আর ওইটা কয় না, একটু গোপন রাখছে, নিজকে ইজ্জতটারে কোনো রকম টাইম না ধইরা আটকানো যায় কিনা। 65 প্লাস বুড়িটাও ওদের রুচির এই দুর্ভিক্ষের কারণে এই বুড়িটাও বাঁচতে পারে নাই। আর ওরাই আমাদেরকে নারী স্বাধীনতার সবক দেয়। 5 নাম্বার হচ্ছে যুক্তরাজ্য, ব্রিটেন। 6 নাম্বার জার্মানি, 7 নাম্বার ফ্রান্স, 8 নাম্বার কানাডা, 9 নাম্বার শ্রীলঙ্কা, 10 নাম্বার ইথিওপিয়া। একটা মুসলিম কান্ট্রি আছে সেখানে ইসলাম নাই, এটাও আমরা জানি। এই যে অবস্থা, একটা দেশও প্রযুক্তিতে অনুন্নত না। প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ওই মানুষগুলো এই ভয়ঙ্কর অপরাধ থেকে তারা পিছনে নাই, সবার আগে। কেন? প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। অপরাধ থেকে রুখে যদি দিল ঠিক হয়, যদি ওই দিলের মধ্যে আল্লাহর ভয় আসে, তাইলেই মানুষ কেবল অপরাধ থেকে বিরত থাকে।